হেই, তোমরা যাও এখান থেকে, এখানে বেশি ভিড় করো না। কই গো, সারাদিন ধরে পড়ে পড়ে ঘুমোচ্ছ, সন্ধ্যা হতে চললো, সে খেয়াল কি আছে? বাছুরটা দুধের জ্বালায় ডাকতে ডাকতে পাগল হয়ে গেল। কি হলো? বলি হলোটা কি? এত চেল্লাচ্ছ কেন? একটু শান্তিতে ঘুমোতেও দেবে না দেখছি। সারাদিন খালি খাওয়া আর ঘুম। বলি সন্ধ্যা হতে চললো, সে খেয়াল কি আছে? মাঠে গরুটা বাঁধা রয়েছে, তাকে সকাল সকাল বাড়ি না আনলে তো গরুটা তো বাঘশিয়ালের পেটে যাবে। ও হ্যাঁ, তাই তো, একদম ভুলে গেছিলাম গো। সি 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 সি, আমায় একটু আগে ডেকে দিতে পারোনি? বেশি কথা না বলে তাড়াতাড়ি মাঠে যাও, গিয়ে দেখো গরুটা বেঁচে আছে কিনা। হ্যাঁ 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 গো, আমি যাচ্ছি, আমি এক্ষুনি যাচ্ছি। সন্ধ্যা তো ভালোই হয়ে গেছে, একা একা যেতে ভয়ও লাগছে, কাউকে সঙ্গে পেলে ভালোই হতো। ওই তো রণদা আসছে। রণদাকেই একবার বলে দেখি আমার সাথে যায় কিনা। কি রে সুধীর, এই সন্ধ্যার সময় জঙ্গল দিয়ে ঘুরছিস? পাগল টাগল হয়ে গেলে নাকি? তোর সাহস আছে বটে। আর বলো না রণদা, এই সন্ধ্যায় মরতে এমনি এমনি বেরিয়েছি। আমার গরুটা বাঁধা রয়েছে ধূপতলা মাঠে, সেটাকেই আনতে যাচ্ছি। যদি তুমি একটু আমার সাথে চলো তো খুব ভালো হয়। পাগল টাগল হয়েছিস নাকি তুই? আমাকে পাগলা কুকুরে কামড়ায়নি যে এই সন্ধ্যার সময় মরতে তোর সাথে ধূপতলার মাঠে যাব। ওই মাঠে কত মানুষের লাশ পোতা আছে জানিস? তার কোনো হিসেব নেই। সে কথা তো ছেড়েই দিলাম, শুনেছি কাল ধূপতলা গ্রামে দুটো বাঘ ঢুকেছিল রাতে। ফরেস্টারের লোক তার একটা ধরতে পারলেও আর একটা এখনো ধরতে পারেনি।